আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং কি এই কোরআন আমাদের কাছে তিনটা দাবি নিয়ে এসেছে। এই কোরআন কয়টা? আমার সাথে একটু আঙুলটা জাগায়া বলেন, কয়টা? তিনটা দাবি নিয়ে আসছে এই কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন তিনটা দাবি নিয়ে আসছে। তিনটা দাবি কি কি? কোরআন প্রথম নম্বরে বলে, কোরআন বলে আমাকে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পড়তে হবে। কিভাবে? প্রথম নম্বরে সহি শুদ্ধভাবে পড়তে হবে। কিভাবে? সহি শুদ্ধভাবে পড়তে হবে। সহি শুদ্ধ না হলে আমরা নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে আছে। নামাজে অশুদ্ধ পড়া, নামাজ হবে না। কোরআন তেলাওয়াত অশুদ্ধ হলে নামাজ হবে না। নামাজে অশুদ্ধ পড়া, তো নামাজে অশুদ্ধ পড়া মানে কোরআন অশুদ্ধ পড়লে নামাজ হবে না। এজন্য কোরআন পড়ব তো সেটা সহি হতে হবে, শুদ্ধ হতে হবে। অশুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করা যাবে না। অশুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করা যাবে না। প্রথম নম্বরে কোরআন তেলাওয়াত অশুদ্ধ করা যাবে না। তো কোরআন তেলাওয়াত অশুদ্ধ কেমনে? আমরা শুদ্ধ করব কোথায় গিয়া? কোরআন তেলাওয়াত আমরা কোথায় গিয়ে শুদ্ধ করব? সহি করার জায়গা কোনটা একটু বলেন? মাদ্রাসা। মাদ্রাসায় আসলে আপনি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেকের জন্য ফরজ। ফরজ না ফরজে আইন। হাফেজ হওয়া শর্ত না, বড় টাইটেল পাস মাওলানা হওয়া শর্ত না, বড় মুফতি হতে হবে এটা শর্ত না। কিন্তু দ্বীনি ইলম তলব করা প্রত্যেকের জন্য ফরজ, ফরজে আইন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, ফরজে আইন। কোরআন সহি করার জন্য এই মাদ্রাসায় দিবেন আপনার সন্তানকে। আপনার সন্তানকে মাদ্রাসায় দিলে কোরআন শিখবে সহিভাবে, শুদ্ধভাবে। কোরআনের প্রথম নাম্বার দাবি সেটা হলো কোরআন সহি শুদ্ধ করে পড়া। প্রথম দাবি কোরআন সহি শুদ্ধ করে পড়া। দ্বিতীয় নম্বরে কোরআনের দাবি হলো কোরআনকে বুঝতে হবে। কোরআনকে বুঝতে হবে। তৃতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের জন্য ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে শিক্ষা দিয়েছি, কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআন সহজ না কঠিন? বলেন সবাই, কোরআন সহজ না কঠিন? কোরআন সহজ। কোরআন শিক্ষা আমাদের প্রত্যেকের জন্য ফরজে আইন। কোরআন শিখতে হবে। কোরআনের প্রথম নাম্বার দাবি হলো কোরআন সহি করে পড়া। দ্বিতীয় নাম্বার কোরআন বুঝতে হবে। আলিফ লাম মিম, আলিফ লাম মিম থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, সিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা হরফ বুঝতে হবে। এবং তৃতীয় নাম্বার কোরআনের দাবি হলো কোরআনকে জীবনে মানতে হবে। আজকে আমরা কোরআনকে জীবনের সাথে তো মিলাই না, পার্থিব জীবনেও মিলাই না। কোরআনকে রাখছি রান্না ঘরে, নিজের ঘরে, এমন জায়গায় ধুলাবালি করে আছে। আল্লাহ তাআলা বলেন, কোরআনকে তোমরা তোমাদের সব জায়গায় মানবা। তোমরা ঘরেও কোরআন মানবা, বাইরেও কোরআন মানবা। পরিবারে যেমন কোরআন চালাইবা, কোরআন দিয়ে পরিবার চালাইবা,
ঠিক তদ্রূপ ভাবে তোমরা সমাজেও সেই কোরআন দ্বারা তোমরা সবাই চলবা। শুধু তা না, তোমরা রাষ্ট্রীয় জীবনেও কোরআন দ্বারা তোমরা রাষ্ট্রকে পরিচালনা করবা। রাষ্ট্রকে যদি কোরআন দ্বারা পরিচালনা করা যায় তো রাষ্ট্রের মধ্যে শান্তি ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে আর সেই রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা হওয়াটা অস্বাভাবিক না স্বাভাবিক? কোরআন দিয়ে আপনি পরিবার চালান, সমাজ চালান, আপনি রাষ্ট্র চালান, দেখবেন সব জায়গায় শান্তি। কথা বলেন ঠিক কিনা? কোরআন বাদ দিছেন তো আপনি দেখবেন ক্ষমতা ছাড়তে দেরি, পালাইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন ছাড়বেন, আপনার জীবনের সব ছেড়ে যাবে, আর আপনি কোরআন মানবেন তো আপনি জায়গায় অটুট থাকবেন। আপনার জায়গা ছেড়ে পালাতে হবে না, ক্ষমতা থাক বা না থাক। কথা বলেন ঠিক কিনা? এজন্য কাউকে ইঙ্গিত নয়, কোরআন যদি আপনার জীবনের মধ্যে ধারণ করতে পারেন, পরিবার জীবনেও শান্তি, সামাজিক জীবনেও যেমন শান্তি, রাষ্ট্রীয় জীবনেও শান্তি দিবেন। আওয়াজ করে পড়েন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে যে হুঁশিয়ারি বার্তা দিতেছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। প্রথম নাম্বার দাবি ছিল কোরআন সহি শুদ্ধ করে পড়া। দ্বিতীয় নাম্বারে কোরআনের দাবি হলো কোরআনকে বুঝতে হবে। তৃতীয় নাম্বারে কোরআনকে মানতে হবে, পরিবার জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় আমাকে কোরআন মানতে হবে। প্রথম নম্বরে আসে কোরআন সহি শুদ্ধভাবে পড়তে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়ো তারতিলের সহিত। এখন কোরআন তেলাওয়াত করব তো কোথায় গিয়া তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করব? শিখবো তো কোথায় গিয়া শিখবো? মাদ্রাসা ছাড়া এখন বাংলাদেশে মাদ্রাসা ছাড়া কোরআন শিক্ষার আর কোনো জায়গা দ্বিতীয় নাই। আপনার সহি শুদ্ধ করার জন্য মাদ্রাসায় আসতে হবে। আমরা তো আর সেই পূর্বের যুগের আবু বকর পাবো না। আপনি আমি তো আর নবীর সামনে যে বসার সুযোগ হবে না। হবে? কথা বলেন, হবে? নবীর সামনে যা বসার সুযোগ আপনার আমার নাই। আপনার আমার কিন্তু আবু বকরকে আপনি আমি পাইব না। আপনি আমি কিন্তু ওমরকে তালাশ করে আর পাইব না। এই যুগে কিন্তু আপনি আমি উসমানকে তালাশ করে পাবো না। আপনি আমি কিন্তু আলীকে পাবো না। আপনি আমি কিন্তু ইলম শিক্ষার জন্য সেই সাহাবায়ে আজমাইনদের কাউকে পাবো না। আপনি আমি সেই সোনালী যুগের, স্বর্ণের যুগের সেই মানুষগুলাকে আর পাইব না। কারণ আগের যুগের সাহাবীরা যখন নবীর কাছে যাইতো, নবীর সামনে যখন যায় বসতো তো নিজের সন্তানদেরকেও নিয়ে যাইতো। সন্তানদেরকেও নিজে যা শিখতো সন্তানদেরকেও শিখাইতো। ও বাবা, বাইশারীর মানুষ, সেই সুযোগ কিন্তু আমাদের নাই। আপনি আমি কিন্তু সেই নবীজিকে তালাশ করে আর পাইব না। আপনি আমি আবু বকরকে তালাশ করে পাবো না। আপনি আমি কিন্তু ওমরকে পাবো না। আপনি আমি কিন্তু উসমান আফফানকে পাবো না। আপনি আমি কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করে পাবো না। হাসান হুসাইনকে পাবো না। পাবো আপনি আমি কিন্তু সেই সোনালী যুগের মানুষদেরকে আর পাইব না। অতএব, কারণ তাদের সামনে যখন যা বসতো তারা সুন্দর সুন্দর কথা নবীর কাছ থেকে শুনতো, আর নিজে শুনতো, নিজে মানতো, আর সন্তানদেরকে মানাইতো, শোনাইতো। পরিবার জীবনেও মানতো, সেটা সামাজিক জীবনেও মানতো, রাষ্ট্রীয় জীবনকেও সেইভাবে পরিচালনা করতো।